ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা দেখব ওয়াট কিভাবে ব্যবহার করতে হয়, অর্থাৎ ওয়াটের সঠিক ব্যবহার। আমি আশা করছি আজকের এই ভিডিওটি দেখার পর ওয়াট সম্পর্কে আপনার কাছে একটি সম্পূর্ণ ক্লিয়ার ধারণা থাকবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখব ওয়াট কি এবং এটি কখন ব্যবহার করা হয়। হোয়াট হলো একটি WH কোয়েশ্চেন ওয়ার্ড, যা আমরা সাধারণত বস্তু, বিষয় বা কোনো তথ্য জানতে ব্যবহার করি। হোয়াট দিয়ে প্রশ্ন করলে উত্তর সাধারণত একটি নির্দিষ্ট তথ্য হয়। এটি ব্যক্তি, জিনিস বা ঘটনার পরিচয় জানতে ব্যবহার করা হয়। নেক্সট আমরা দেখব হোয়াট দিয়ে সাধারণ প্রশ্ন করার কী নিয়ম রয়েছে। তার জন্য আমরা স্ট্রাকচারটা দেখব। হোয়াট প্লাস অক্সিলারি ভার্ব লাইক ইজ, আর, ডু, ডাজ অ্যান্ড ডিড প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব অ্যান্ড দেন কোয়েশ্চেন। কিছু এক্সাম্পল: হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? হোয়াট আর ইউ ডুইং? তুমি কি করছো? হোয়াট ডু ইউ লাইক টু ইট? তুমি কি খেতে পছন্দ করো? হোয়াট ডাজ হি ওয়ান্ট? সে কি চায়? হোয়াট ডিড ইউ সে? তুমি কি বললে? বর্তমানকালের জন্য ডু বা ডাজ ব্যবহার করা হয় এবং অতীতকালের জন্য ডিড ব্যবহার করা হয়। এবং যখন কোনো নাম, পরিচয় বা বর্ণনা জানতে চাওয়া হয় তখন ইজ বা আর ব্যবহার করা হয়। এবার আমরা দেখব হোয়াট দিয়ে পরিচয় জিজ্ঞাসা করার নিয়ম। তার জন্য স্ট্রাকচার হলো হোয়াট ইজ প্লাস নাউন অ্যান্ড কোয়েশ্চেন। এর কিছু এক্সাম্পল হলো: হোয়াট ইজ ইউর ফুল নেম? তোমার পুরো নাম কি? হোয়াট ইজ ইউর ফাদার্স প্রফেশন? তোমার বাবার পেশা কি? হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া? ভারতের রাজধানী কি? হোয়াট ইজ দিস কল্ড ইন ইংলিশ? এটি ইংরেজিতে কি বলে? অর্থাৎ আমরা দেখলাম কারোর নাম, পেশা বা পরিচিতি জানতেও হোয়াট ইজ ব্যবহার করা হয়। হোয়াট শব্দটি ব্যবহার করে আমরা পছন্দ বা অপছন্দ জিজ্ঞাসা করতে পারি। তার জন্য স্ট্রাকচার হলো হোয়াট প্লাস ডু অর ডাজ প্লাস সাবজেক্ট প্লাস লাইক অর লাভ অর হেট দেন কোয়েশ্চেন মার্ক। এর কিছু এক্সাম্পল হলো: হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইউর ফ্রি টাইম? তুমি অবসর সময় কী করতে পছন্দ করো? হোয়াট ডাজ শি লাভ দ্য মোস্ট? সে সবচেয়ে বেশি কী ভালোবাসে? হোয়াট ডু ইউ হেট অ্যাবাউট উইন্টার? তুমি শীতকাল সম্পর্কে কী অপছন্দ করো? কাউকে তার পছন্দ সম্পর্কে প্রশ্ন করার জন্য আপনি হোয়াট ডু ইউ লাইক দিয়ে স্টার্ট করতে পারেন সেন্টেন্সটি। এবং যদি তৃতীয় পুরুষের জন্য আপনি এটি ব্যবহার করতে চান তাহলে আপনাকে ডাজ ব্যবহার করতে হবে। নেক্সট আমরা দেখব হোয়াট দিয়ে কাজ সম্পর্কিত প্রশ্ন করা। তার জন্য স্ট্রাকচার হলো হোয়াট প্লাস ইজ অর আর প্লাস সাবজেক্ট প্লাস ডুইং অ্যান্ড দেন কোয়েশ্চেন মার্ক। এর কিছু এক্সাম্পল হলো: হোয়াট আর ইউ ডুইং নাও? তুমি এখন কি করছো? হোয়াট ইজ হি রাইটিং? সে কী লিখছে? হোয়াট আর দে ডিসকাসিং? তারা কি আলোচনা করছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হোয়াট ইজ আর এর সঙ্গে ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করতে হয়। হোয়াট দিয়ে সিদ্ধান্ত বা পরামর্শ জানতে চাওয়া। এর স্ট্রাকচার হলো হোয়াট শুড প্লাস সাবজেক্ট প্লাস ডু। এর কিছু এক্সাম্পল: হোয়াট শুড আই ডু নাও? আমি এখন কি করব? হোয়াট শুড উই ওয়্যার ফর দ্য পার্টি? আমাদের পার্টির জন্য কি পরা উচিত? হোয়াট শুড হি সে ইন দ্য ইন্টারভিউ? সে ইন্টারভিউতে কি বলবে? যখন আমরা পরামর্শ, সিদ্ধান্ত বা করণীয় সম্পর্কে জানতে চাই তখন হোয়াট শুড ব্যবহার করি। হোয়াট শব্দটি ব্যবহার করে অতীতের ঘটনা জানতে চাওয়া যায়। এর স্ট্রাকচার হলো হোয়াট প্লাস ডিড প্লাস সাবজেক্ট প্লাস ডু অর সে দেন কোয়েশ্চেন মার্ক।
এই কিছু এক্সাম্পল। হোয়াট ডিড ইউ সে? তুমি কি বললে? হোয়াট ডিড হি ডু ইয়েস্টারডে? সে গতকাল কি করেছিল? হোয়াট ডিড দে টক অ্যাবাউট? তারা কি নিয়ে কথা বলছিল? অলওয়েজ রিমেম্বার, অতীতকালের জন্য ডিড ব্যবহার করতে হয়। নেক্সট, হোয়াট দিয়ে তুলনামূলক প্রশ্ন করা। এই স্ট্রাকচার হলো হোয়াট প্লাস ইজ প্লাস কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। কিছু এক্সাম্পল। হোয়াট ইজ বেটার, টি অর কফি? কোনটি ভালো, চা না কফি? হোয়াট ইজ মোর ইম্পর্ট্যান্ট, মানি অর হ্যাপিনেস? কোনটি বেশি গুরুত্বপূর্ণ, টাকা না সুখ? কম্পারেটিভ অ্যাডজেক্টিভ বেটার, মোর বা ইম্পর্ট্যান্ট ব্যবহারের মাধ্যমে তুলনামূলক প্রশ্ন তৈরি করা যায়। হোয়াট দিয়ে ব্যাখ্যা বা উদাহরণ চাওয়া যায়। স্ট্রাকচার হোয়াট প্লাস ডু অর ডাজ প্লাস সাবজেক্ট প্লাস মিন। এক্সাম্পলস। হোয়াট ডাজ দিস ওয়ার্ড মিন? এই শব্দের অর্থ কী? হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? তুমি এর দ্বারা কি বোঝাতে চাইছো? নেক্সট আমরা দেখব হোয়াট দিয়ে পরিস্থিতি বা অবস্থা জিজ্ঞাসা করা। স্ট্রাকচার হলো হোয়াট প্লাস ইজ প্লাস সাবজেক্ট প্লাস লাইক। এক্সাম্পলস। হোয়াট ইজ ইয়োর বস লাইক? তোমার বস কেমন? হোয়াট ওয়াজ দ্য ওয়েদার লাইক ইয়েস্টারডে? গতকাল আবহাওয়া কেমন ছিল? এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা ব্যক্তি বা জিনিসের বৈশিষ্ট্য বা অবস্থা জানতে পারি। হোয়াট শব্দটি ব্যবহার করে আমরা সময়ও জিজ্ঞাসা করতে পারি। এই স্ট্রাকচার হলো হোয়াট প্লাস টাইম প্লাস ইজ ইট। এক্সাম্পলস। হোয়াট টাইম ইজ ইট নাও? এখন কটা বাজে? হোয়াট টাইম ডাজ দ্য মুভি স্টার্ট? সিনেমাটা কখন শুরু হবে? লাস্ট আমরা দেখব হোয়াট দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করা যায়। স্ট্রাকচার হলো হোয়াট প্লাস ডু ইউ থিঙ্ক প্লাস উইল হ্যাপেন। হোয়াট ডু ইউ থিঙ্ক উইল হ্যাপেন নেক্সট? তুমি কি মনে করো পরবর্তীতে কি হবে? হোয়াট উইল বি দ্য নেক্সট বিগ ইনভেনশন? পরবর্তী বড় আবিষ্কার কি হবে? আশা করছি এটি আপনার কাছে হেল্পফুল ছিল। কমেন্টে হোয়াট দিয়ে 5টি বাক্য লিখে জানান এবং ভিডিওটি শেয়ার করুন ও আরও সহজে ইংরেজি শেখার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।